হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক গ্যারেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে এই যে দেখতে পাচ্ছ রেজেডার 125 BS6 মডেল স্কুটিটা, এই স্কুটিটা ফুল সার্ভিস কাজ হবে। ফুল সার্ভিস কাজের জন্য কিন্তু আমি প্রথম ডিগিটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভেতরে কত নোংরা রয়েছে, ধুলো বালি মাটি সবই রয়েছে। তো এটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে। তো তো চলো ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কাজ শুরু করা হবে। তো প্রথমে আমি আমাদের প্রতিটা যখন সার্ভিস কাজ হয়, আমরা পিছন দিক থেকে কাজ করি। যে ডেস্কটা দেখা হয়, ডেস্কটা ভালো আছে কি, এর যে বিয়ারিংটা আছে অ্যাক্সেলের সাথে, বিয়ারিংটা দেখে নেওয়া হবে, চেক করে নেওয়া হবে। প্লাস এই যে ব্রেক শুটা মার্কিং করে নেওয়া হলো, যাতে ব্রেক শুটা ঘুরে না যায়। ঘুরে গেলে কী হবে, ব্রেকের প্রবলেম হবে। তো ব্রেকটা ওয়াশ করা হবে, কাগজ মারা হবে, তবে কিন্তু জল কাপড় দিয়ে মুছে নেওয়া হবে। তো চলো, দেখতেই পারলে আমি কিন্তু ভিতর দিকটা হাওয়া মেরে পরিষ্কার করে নিয়েছি, কাপড় দিয়ে মুছে নিলাম। এইবারে চাকাটা শীষ কাগজ দিয়ে ঘষে দেবো, আর যে শুটা আছে শুটা শীষ কাগজ মারার পরে তবে কিন্তু জল কাপড় দিয়ে মুছে দেবো। এতে কী হবে, ব্রেকটা একটু নরম হয়ে থাকবে, ব্রেকটা ভালো ধরবে। ব্রেক মারলে যে আওয়াজটা হয়, কার্বনটা হয়, সেটা কম হবে। প্লাস ব্রেকটা ভালো ধরবে। এর জন্যই কিন্তু ব্রেকটা প্রথমে ঘষে নেওয়ার পর তারপরে জল কাপড় দিয়ে মুছে দেওয়া। তো চলো, এই ব্রেক ক্যামগুলো গ্রিস করে দিচ্ছি। ক্যামগুলো গ্রিস করলে কী হবে, ব্রেকটা স্মুথ হবে, ব্রেকটা নিলে মজা আসবে। তো সার্ভিস কাজটা মানুষ করে এই জন্য, যাতে কাজটা কোনো সার্ভিস করিয়ে গাড়িটা চালিয়ে মজা পাওয়া যায়। তো তার জন্যে কিন্তু কাজটা পুরো ক্লিনভাবে করা হচ্ছে। তো চলো, এবারে চাকাটা ঘষে নেওয়া হচ্ছে, কারণ কি এই যে ড্রামটা আছে, ড্রামটা তেলা হয়ে থাকে। এবারে যখন ঘষে নেওয়া হয়, হয়তো সার্ভিস কাজ ছাড়ার পরে হয়তো 50-35 কিলোমিটারের মতো ব্রেক একটু কম ধরে, কিন্তু তারপর ব্রেকের অ্যাকশনটা চালু হয়ে যায়। তো চলো, চাকাটা টাইট করে নেওয়া যাক। চাকাটা টাইট করে নিই। এইবারে কিন্তু চাকাটা টাইট করার পর আমি যে ক্লাচ সাইডটা আছে, ক্লাচ সাইডটা করবো। তো চলো, এই যে ক্লাচ সাইডটা খোলার বুঝতেই পারছো, এই গাড়িটা আগেও আমার কাছে সার্ভিস হয়েছে। তো এই যে আমি কিন্তু সার্ভিস কাজের সময় যে স্পঞ্জের যে ফিল্টারগুলো আছে, প্রতিটা ফিল্টার কিন্তু ওয়াশ করে তবে কিন্তু আমি যে মোবিল আছে, নতুন মোবিল দিয়ে তবে ফিটিং করি। এতে কি হয়, খুললে দেখতেই পারবে যে ভেতরে ধুলোটা খুব কম পরিমাণে গেছে। তো এরকম আমি কাজ করেছি, আমি 100% গ্যারেন্টি যে ভেতরে ধুলোটা অনেকটাই কম গেছে। তো চলো, খুলেই দেখা যাক। তো ক্লাচ কভারটা নাটগুলো খুলে নিয়েছি। এবারে কিন্তু আমি যে ফিল্টার আছে, ফিল্টারটাও খুলে নেবো। ফিল্টারটা খুলে নিয়ে ফিল্টারটার পজিশান দেখব। যদি ফিল্টারটা খারাপ থাকে খুবই, তবে কিন্তু ফিল্টারটা চেঞ্জ করে দেবো, নয়তো মাইলেজ পাবে না, গাড়ির আরও পিক আপের প্রবলেম আসবে, নকিং করবে, এসব প্রবলেমগুলো আসবে। তো চলো ফিল্টারটা দেখে নিই। ফিল্টারের ভেতরে একটা স্পঞ্জ দেওয়া থাকে, সেই স্পঞ্জটাও কিন্তু একই রকম ধুয়ে নেওয়ার পর মোবিল করে তবে ফিটিং করবো। তো চলো, ফিল্টার এই যে দেখতেই পাচ্ছ, ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করে ফিল্টারটা চালানো যাবে। তো এই যতগুলো দেখলে স্পঞ্জের ফিল্টার, প্রতিটা স্পঞ্জের ফিল্টার কিন্তু ধুয়ে নেওয়া হবে পরিষ্কার করে, তবে কিন্তু মোবিল দিয়ে ফিটিং করবে। এতে কী হবে, এই যে ক্লাচ কভারটা খুলে নিই। ক্লাচ কভারটা খুললে বুঝতে পারবে। অন্যান্য গাড়িতে কী হয়, ক্লাচ কভার খুললে, যেগুলো ফার্স্ট সার্ভিস করি আমি, তো ক্লাচ কভার খুললেই দেখা যায় যে ক্লাচের ভিতরে প্রচুর, মানে ক্লাচের তো একটা ধুলো হয় সুর, সেটা কিন্তু খুব কম। আর বাইরে থেকে যে ধুলোটা টানে, তো সেই ধুলোটা প্রচণ্ড পরিমাণে জমা হয় ক্লাচের ভিতরে। এতে কী হয়, ক্লাচে একটা ভাইব্রেশন আসে, প্লাস ক্লাচ থেকে একটা আওয়াজ আসে। তো এই গাড়িটার একটা প্রবলেম আছেই,
ভাইব্রেশন প্রবলেম। তো তার জন্য আমাদের যত স্কুটির কাজ করা হয় প্রতিটা গাড়িতে কিন্তু ক্লাচ খুলে দেওয়া হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তেল মেরে তারপরে জল মেরে ফ্রেশভাবে পরিষ্কার করে তবে ফিটিং করছি ক্লাচটা। তো চলো, এই যে ক্লাচ কভারটায় হাওয়া মারছি, হাওয়া মারলে বুঝতেই পারবে যে এর মধ্যে ধুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে এসছে। তার একটাই কারণ, সেই কারণটা হলো যে ফিল্টারে যে মোবিলটা দিয়েছিলাম স্পঞ্জের ফিল্টারগুলোতে, এই জন্য কিন্তু ধুলোটা খুবই কম এসছে। দেখতেই পাচ্ছ ধুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে হালকা বেরোচ্ছে। তো এই যে দেখতেই পারলে ফিল্টারটা কিন্তু হাওয়া মেরে পরিষ্কার করে নিলাম। এবারে হাওয়া মেরে পরিষ্কার করে নেওয়ার পরে এর যে স্পঞ্জের ফিল্টারগুলো আছে, স্পঞ্জের ফিল্টারগুলো কিন্তু প্রতিটা ফিল্টার আমি কি করব, যে মোবিল আছে নতুন মোবিল দিয়ে স্পঞ্জের ফিল্টারগুলোকে ভালোভাবে মোবিল মাখিয়ে দেবো। এতে কী হবে যে ধুলোটা ওই স্পঞ্জের ফিল্টারে পুরো টেনে নেবে, ভেতরে যেতে দেবে না। তো এর জন্যই কিন্তু স্পঞ্জের ফিল্টারগুলো মোবিল দিয়ে ফিটিং করা হয়। তো চলো, এই যে ফিল্টারগুলো আছে ফিল্টারগুলো ফিটিং করে ক্লাচ কভারটা ফিটিং করি, এয়ার ফিল্টারটা ফিটিং করি, বাদবাকি পরে সামনের চাকা, প্লাগ, এগুলো তো সব কাজ বাকি আছে, অ্যাক্সিলারেটর, এইগুলোর কাজ করতেই হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ক্লাচের কাজটা করে নেওয়ার পরে এবারে কিন্তু সামনের চাকাটা খুলবো। এই গাড়িটা 11,100 সামথিং চলেছে। তো তার জন্য কিন্তু আমায় যে হাইড্রোলিক অয়েলটা আছে হাইড্রোলিক অয়েলটা চেঞ্জ করে দিতে হবে। কারণ কি আমরা প্রতিটা সার্ভিস গাড়িতে 10,000 অন্তর হাইড্রোলিক অয়েল চেঞ্জ করে দিই।
তো যেহেতু এটা 11,100 সামথিং কিছু চলে গেছে, তার জন্য মোবিলটা আমি চেঞ্জ করে দেবো, হাইড্রোলিক অয়েলটা চেঞ্জ করে দেবো। তো চাকাটা খুলে নিলাম। এইবারে হাইড্রোলিক খোলার জন্য মার্গারটা খুলতে হবে। মার্গারটা খুলে হাইড্রোলিকগুলো বার করে নিই। হাইড্রোলিকগুলো বার করে হাইড্রোলিক অয়েলটা ড্রেন করব। ওইদিকে চাকাটা গ্রিস করতে পাঠিয়ে দেবো। আর যে ডিশের ক্যালিপারটা আছে, শুটা আছে, ডিশের ক্যালিপারটা ওয়াশ করে শুগুলো জল দিয়ে ভালো করে ওয়াশ করে তবে কিন্তু মানে ডিশটা ফিটিং করব। তো চলো দেখতে থাকো। হাইড্রোলিকগুলো কিন্তু খোলা হয়ে গেছে, হাইড্রোলিক উপরের লকগুলো খোলা হয়ে গেছে। তো যে দেখতেই পাচ্ছ হাইড্রোলিক অয়েলটার কী অবস্থা হয়েছে, পুরো খারাপ হয়ে গেছে। এতে কী হবে, কোনো বাম্পার ফাম্পার যখন ওভারটেক করা হবে কিন্তু তখন কী হবে, হাইড্রোলিকটা বাড়ি খাবে পাম্পের সাথে। বড় গর্ত দেখা গেলো, বাই চান্স একটা বড় গর্তের মধ্যে পড়লে তখন কিন্তু হাইড্রোলিকটা, এই হাইড্রোলিক যে পাম্প আছে পাম্পে বাড়ি খাবে, মার্গারে বাড়ি খাবে, এই চান্সগুলো থাকে। তো তার জন্য হাইড্রোলিক অয়েলটা চেঞ্জ করে দিলাম। তো এইদিকে কিন্তু ডিশের চাকা গ্রিসিংয়ের কাজ চলছে। চাকার ভেতর যে পুরনো গ্রিস থাকে, পুরনো গ্রিসগুলো কিন্তু আগে হাওয়া মেরে পরিষ্কার করে বার করে দেওয়া হচ্ছে। বার করার পর নতুন করে গ্রিস করা হচ্ছে। তো চাকাটা গ্রিস হচ্ছে, ওইদিকে হাইড্রোলিক অয়েলটা ড্রেন করতে দেওয়া আছে। আর এইদিকে আমি যে ডিশের ক্যালিপারটা আছে, ক্যালিপারটা গ্রিস করে নেব, তাতে কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। কারণ কি আমাদের একটা গাড়ি সার্ভিস কাজ করতে অন্তত 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। তো চলো, এই যে ডিশের ক্যালিপারটা আছে, ক্যালিপারটা আগে পরিষ্কার করে নিই। ক্যালিপারের ভেতরে যে গ্রিসিং করতে হবে সেই কাজটাও সেরে নিই, প্লাস ডিশের যে শুগুলো আছে শুগুলো দেখে নেবো ভালো কি খারাপ। শুগুলো ভালো আছে, তার জন্য কিন্তু শুগুলো ওয়াশ করে তবে ফিটিং করব। তো এই যে দেখতে পাচ্ছ, এবারে কিন্তু আমি যে ডিশ আছে, ডিশের ক্যালিপারটা কিন্তু আগে পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এইবার আমি ডিশের ক্যালিপারটা গ্রিস করব। গ্রিস করার পর যে ব্রেক শুটা আছে, ব্রেক শুটা কিন্তু জল দিয়ে ভালো করে ওয়াশ করে হাওয়া মেরে শুকিয়ে নিয়ে তবে কিন্তু ফিটিং করব। তো চলো ডিশটা ফিটিং করা যাক। ডিশটা ফিটিং করার পরে চাকাটা ফিটিং করব। চাকাটা ফিটিং করার পর কিন্তু আমি যে অ্যাক্সিলারেটর আছে, থ্রোটলটাকে আমি কিন্তু মোবিল করব। তো স্কুটির ক্ষেত্রে অ্যাক্সিলারেটরটা ইজি থাকা খুবই দরকার, কারণ কি নয়তো গাড়ি চালিয়ে মজা আসবে না, যে সার্ভিস কাজের যে মজাটা সেই মজাটা কাস্টমার পাবে না। তার জন্য কিন্তু অ্যাক্সিলারেটরটা অবশ্যই মোবিল করে দিতে হবে। তো চলো ডিশের শুগুলো ফিটিং করে নেওয়া যাক। এইবারে যে হাইড্রোলিক অয়েলটা ড্রেন করা হয়েছিল, এবারে কিন্তু নতুন অয়েল দিয়ে হাইড্রোলিকটা ফিটিং করা হচ্ছে। তো হাইড্রোলিক অয়েলটা নতুন দেওয়াতে গাড়িটা কিন্তু অনেকটাই
টাইট ফিট হয়ে যাবে। তো চলো হাইড্রোলিকটা ফিটিং করে চাকাটা ফিটিং করার কাজ কমপ্লিট করে নিই। এই দেখো তোমাদের যে বলেছিলাম গাড়িটা 11,167 কিলোমিটার চলেছে, তার জন্য কিন্তু আমার হাইড্রোলিক অয়েলটা ড্রেন করতে হয়েছে। তো চলো এইবারে অ্যাক্সেলেটার যে থ্রোলটা আছে এটা মোবিল করে নিই, অ্যাক্সেলেটার গ্রিপও বলতে পারো। তো এটা মোবিল করলে কী হবে, গাড়িটা চালে একটা স্মুথ ভাব চলে আসবে। গাড়িটা যখন অ্যাক্সেলেটার করা হবে হাতে কোনো রকম প্রেশার পড়বে না, একদম স্মুথ, যেটা বলে জলের মতো বাংলায়, স্মুথ চলবে। তো তার জন্য অ্যাক্সেলেটার গ্রিপটা মোবিল করে নেব। তো চলো আগে যে এর হ্যান্ডেলের মধ্যে যে নোংরাগুলো আছে কিংবা আগের যে মোবিল করা হয়েছিল সেইটা মুছে নিয়ে, অ্যাক্সেলেটার গ্রিপের ভেতরটা মুছে নিয়ে নতুন করে মোবিল দিয়ে তবে ফিটিং করব। এর সাথে কিন্তু আমরা গাড়ির যে প্লাগটা আছে প্লাগটাও দেখে নেবো যে গাড়িটার মাইলেজ কেমন কী আছে, কারণ সার্ভিসে এটা অবশ্যই দেখা দরকার। কারণ একটা কাস্টমার যখন গাড়ি দেয় তার গাড়িটা সব কিছু কাজ ঠিকঠাকভাবে বুঝে নেওয়ার জন্যই দেয়। তো চলো আমার গাড়িটা টোটালটাই ফিটিং হয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে, সার্ভিস কাজ। তো বন্ধুরা আজকের সার্ভিস কাজটা এখানে শেষ করলাম। তো চলো টাটা।